ইরানের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ নাসের মাকারেম সিরাজি সম্প্রতি এক চাঞ্চল্যকর ফতোয়া জারি করেছেন, যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আল্লাহর শত্রু হিসেবে ঘোষণা করা হয়েছে। এই ফতোয়াটি শুধু ধর্মীয় বিবৃতি নয়, বরং এটি রাজনৈতিক ও কৌশলগত দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ফতোয়ায় আয়াতুল্লাহ সিরাজি বলেন, যে ব্যক্তি বা শাসক ইসলামের শীর্ষ ধর্মীয় নেতৃবৃন্দকে হুমকি দেয়, সে শুধু রাজনৈতিক প্রতিপক্ষ নয়, বরং সৃষ্টিকর্তার বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছে। তিনি এদের যুদ্ধপিপাসু এবং মানবতার শত্রু বলেও উল্লেখ করেন। এমন ঘোষণার মাধ্যমে তিনি স্পষ্ট করে দেন যে ইসলাম ও তার প্রতিনিধিত্বকারী ধর্মীয় নেতৃত্বকে হুমকি দেওয়ার জবাব ইমানদারদেরই দিতে হবে। এই ঘোষণায় তিনি বিশ্বের সমস্ত মুসলমানদের প্রতি আহ্বান জানান যেন তারা ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেয়। তার মতে, ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বকে হুমকি দেওয়া মানেই পুরো মুসলিম বিশ্বকে চ্যালেঞ্জ জানানো। ফতোয়ায় তিনি উল্লেখ করেন, এই দুই নেতার সঙ্গে মুসলিম বা কোনো ইসলামী রাষ্ট্রের যে কোনো ধরনের সহযোগিতা, রাজনৈতিক, সামরিক বা অর্থনৈতিক, সম্পূর্ণরূপে হারাম এবং নিষিদ্ধ। তিনি আরও বলেন, মুসলমানদের উচিত এদের কথাবার্তা ও কর্মকাণ্ডের কড়া প্রতিবাদ জানানো এবং তাদেরকে অনুতপ্ত করা। যদি কোনো মুসলমান এই দায়িত্ব পালনের পথে কোনো ক্ষতি বা কষ্টের সম্মুখীন হয়, তাহলে সে আল্লাহর পথে সংগ্রামরত একজন মুজাহিদের মর্যাদা ও পুরস্কার লাভ করবে। আয়াতুল্লাহ নাসের মাকারেম সিরাজি ইরানের অন্যতম শীর্ষ শিয়া ধর্মীয় নেতা এবং বিশ্বের অন্যতম প্রভাবশালী ইসলামী চিন্তাবিদ হিসেবে বিবেচিত। তিনি কুম শহরে অবস্থিত শিয়া ইসলামের বৃহত্তম ধর্মীয় শিক্ষা কেন্দ্র হাউজায়ে ইলমিয়ায়ের জ্যেষ্ঠ আয়াতুল্লাহদের একজন। ইসলামী ফিকহ আইন, কোরআনের ব্যাখ্যা এবং সমসাময়িক রাজনৈতিক বিষয়ে তার বহু গ্রন্থ রয়েছে। তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের শাসন ব্যবস্থার একজন আদর্শবান ব্যাখ্যাকার হিসেবে পরিচিত। তিনি ধর্মীয় মতবাদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় দৃঢ় বিশ্বাসী। তার ফতোয়া ও বক্তব্য শুধু ইরানে নয়, বরং পুরো শিয়া বিশ্বজুড়ে গভীর প্রভাব ফেলে থাকে। বিশ্লেষকরা মনে করছেন, ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক উত্তেজনা এই ফতোয়ার মূল প্রেক্ষাপট। গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং ইরানের পাল্টা হুমকির মধ্যেই এই ঘোষণা আসে। এর ফলে কূটনৈতিক অঙ্গনে এটি এক নতুন মাত্রা যোগ করেছে। এই ফতোয়া শুধুই ধর্মীয় নয়, বরং এটি একটি রাজনৈতিক প্রতিরোধের বার্তা, যা মুসলিম বিশ্বে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।